চলো তাহলে রিজনিং দেখা যাক, ঝটপট আমরা রিজনিং দেখবো, একটু টাইম লস করবো না। তাহলে সবার প্রথম আমার অ্যান্সার কোশ্চেন হচ্ছে এটার পিডিএফ দেওয়া ছিল তোমাদের, এটার অ্যান্সার কি হবে? অপশন 1 হবে 125 মিটার। এটা যেহেতু একটু লম্বা কোশ্চেন, আমি একটু করে দেখিয়ে দিচ্ছি। বলছে একজন ব্যক্তি আছে, কোনো একটা দোকানে পৌঁছানোর জন্য এত মিটার পশ্চিম দিকে হাঁটেন। কত মিটার? এখান থেকে যদি আমি স্টার্ট করি, পশ্চিম দিকে গেলেন কত? 325 মিটার। এরপর বলছে তারপর ডান দিকে ঘুরে সেখানে কোনো একটা জায়গায় পৌঁছানোর জন্য 220 মিটার হাঁটেন। তাহলে ডান দিকে 220 মিটার। তারপর আমাদের বলছে আবার তিনি ডান দিকে ঘুরে 200 মিটার হাঁটেন, ডান দিকে 200 মিটার। তারপর তিনি আবার ডান দিকে ঘুরে 220 মিটার হাঁটেন, তারপর আবার ডান দিকে 220 মিটার। তাহলে এই 220 মিটার আর এই 220 মিটার, মানে এইটা যেটা গেল, এটা যেটা ফিরল, তার মানে সে এই লাইনে ফিরে চলে আসলো। এবার আমাদের বলছে শুরুর স্থানে ফিরে যাওয়ার জন্য কত মিটার তাকে যেতে হবে। তাহলে দেখো এটা টোটাল ছিল কত? 325। তার থেকে যদি আমরা এইটুকু 200 যদি মাইনাস করে দিই, তাহলে এখান থেকে এইটুকু কত থাকবে? 125। 125 অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। সেকেন্ড কোশ্চেনে আসো। সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার বলো। অপশন 3 এটার কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেন ইজি কোশ্চেন, তাহলে এটা আমাদের দেখাতে হবে না। নেক্সট হচ্ছে পরের কোশ্চেন, এটার অ্যান্সার বলো। 3 নম্বর কোশ্চেনে জাস্ট এইটুকু দেখলেই হবে। এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি। এটা কিভাবে করতে হবে? জাস্ট এটার গ্যাপ দেখলেই হয়ে যাবে। ঠিক আছে, গ্যাপ, হ্যাঁ একদম গ্যাপ 25 করে আছে বলছো, তাই তো? তার মানে সবকটারই গ্যাপ, এটারও 25, এটারও যেটা 25 আসবে সেটা অ্যান্সার। নেক্সট হচ্ছে 4 নম্বরে আসো। 4এরও সঠিক অ্যান্সার হবে অপশন 4। ইজি কোশ্চেন, তাহলে এইটাও আমাদের এখন দেখাতে হবে না। রিজনিং এর 1 নম্বর ক্লাস দিয়ে যারা দেখবে কন্টিনিউ, এগুলো তাদের কাছে একদম ইজি হবে। কিভাবে করব? এখানে দেখো, এখানে 45 থেকে সংখ্যাগুলো দেখি 36 হচ্ছে, 36 থেকে এটা আমাদের 27 হচ্ছে। তাহলে কত করে কমছে? এটা আমাদের প্রত্যেকটাতে 9 করে কমছে, তাই তো? তাহলে এখানেও আমরা 9 কমিয়ে দেবো। 9 কমলে কত? 18 হবে। 18 মানে এখানে লাস্টে 18, একটাই অপশানে আছে, অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। পাঁচের কি বলছো? অপশন ডি বলছো। এখানে এই কোশ্চেন আমাদের এটা কিছু দেখার দরকার নেই, অপশন 4 আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ইজি কোশ্চেন। নেক্সট আসো পরে 6 নম্বর কোশ্চেন। এটাতেও আমাদের অপশন 4 হবে সঠিক অ্যান্সার, একদম ইজিলি হবে। গ্যাপ দেখলে আমাদের অ্যান্সার চলে আসবে, এই গ্যাপ, এই গ্যাপ, এই গ্যাপ দেখলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, নেক্সট আসো পরের কোশ্চেনে 7 নম্বর কোশ্চেন। 7 নম্বরেরও অপশন 4 হবে, এটাও ইজি কোশ্চেন, তাহলে এটাও আমাদের দেখাতে হবে না। ঠিক আছে, কোনো কোশ্চেন কারো যদি দেখাতে হয় আমাকে বলবে, আমি দেখিয়ে দেবো। 8 নম্বর কোশ্চেনে আসো। 8এর অপশন 1 হবে একদম কারেক্ট। এবার এটা আমি দেখিয়ে দিই, যেহেতু এগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজও দেখবো। 8 জন ব্যক্তি একটা সরলরেখায় বসে আছে, তাহলে এটা সরলরেখা 1 2 3 4 5 6 7 8। এবার বলছে সবাই উত্তর দিকে মুখ করে আছে, তার মানে ওপর দিকে মুখ করে আছে, এটা উত্তর দিক। এই দিকটা তাহলে বাঁ দিক, এই দিকটা তাহলে ডান দিক। এবার আমাদের এখানে বলছে যে এস সারির বাম দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে, তাহলে 1 2 3, 3 নম্বরে এস বাঁ দিক থেকে বসে আছে। ডাব্লু ওয়াই এর নিকটতম প্রতিবেশী, তাহলে ডাব্লু আর ওয়াই, ভি, ডাব্লু আর ভি পাশাপাশি বসবে। কারণ মাইক থেকে সাউন্ড আসছে, মাইকটা অফ করে নেবে। এস এবং ডাব্লু এর মধ্যে শুধুমাত্র ইউ বসে আছে, তাহলে এস আর ডাব্লুর মাঝখানে শুধু ইউ বসে থাকবে। এস আর ডাব্লুর মাঝখানে শুধুমাত্র ইউ বসে থাকবে। তাহলে এস আর ডাব্লুর মাঝখানে ইউ বসতে গেলে আবার একদম ডাব্লুর আবার পাশে যদি আমাদের ভি বসতে পারে, তার মানে আমাদের ডাব্লু এখানেই নিতে হবে। ডাব্লু আর এস এর মাঝখানে ইউ বসবে, আর ডাব্লুর পাশে আমাদের নিকটতম প্রতিবেশী ভি বসে যাবে। তাহলে এখানে আমাদের সিচুয়েশনটা হয়ে গেল কমপ্লিট। এবার বলছে জেড সারির একেবারে ডান প্রান্তে বসে আছে, তাহলে জেড আমাদের এখানে বসে আছে। টি ওয়াই এবং এস এর নিকটতম প্রতিবেশী, একদম অ্যান্সার বেরিয়ে গেছে। হ্যাঁ, ডাব্লু ডান দিকে কতজন বসে আছে? ডাব্লু ডান দিকে 1 2 3 জন বসে আছে, অ্যান্সার আমাদের বেরিয়ে গেছে। তারপর লাস্ট লাইনটা যদি আমি বলি, টি ওয়াই এবং এস এর নিকটতম প্রতিবেশী, তাহলে ওয়াই আর এস এর নিকটতম প্রতিবেশী হচ্ছে টি। ঠিক আছে, তাহলে এটা আমাদের পুরোটা কমপ্লিট। নেক্সট আসো, এইটুকু করে আমাদের অ্যান্সার বেরিয়ে গেছিল, ঠিক বলেছো। নেক্সট আসো পরেরটা বলো। তাহলে অপশন 3 এটার কারেক্ট অ্যান্সার হবে। এটা দেখিয়ে দেবো, তাহলে দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের 500, আচ্ছা এটা আমাদের 88 হচ্ছে, তাই তো? তারপরেটা কত হচ্ছে? 96। তারপরেরটা কত হচ্ছে? 104। তারপরেরটা কত হচ্ছে? 112। তারপরেরটা কত হবে? 120। তাহলে কত গ্যাপ হচ্ছে প্রত্যেকটাতে? 8 8 করে, তাই তো? সবকটাতে +8 করে দিতে হবে।
তাহলে এটাতে 120 যদি যোগ করি তাহলে আমাদের হবে 2, এটার সাথে যোগ করে দেবো, তারপর এটা হবে 6 আর এটা হবে 9, 962। ওকে, নেক্সট আসো পরেরটা। 962। নেক্সট আমাদের 10-এর অ্যান্সার বলো। 10-এর অপশান 1 হবে। এটা আমি চ্যাপ্টার ওয়াইজ করাবো, যারা প্রথমবার আছো টেনশন নেবে না, এগুলো চ্যাপ্টার ওয়াইজ হবে। এখানে কি বলছে, এটা কীভাবে করতে হয় দেখো। সমস্ত বন হলো পাহাড়, তাহলে বনটা, সমস্ত বনটা পাহাড়ের মধ্যে চলে আসবে। এবার বলছে কিছু পাহাড় মরুভূমি, কিছু যদি বলে তাহলে হালকা একটা টাচ রাখতে হবে, তাহলে কিছু পাহাড়ের সাথে আমরা মরুভূমির একটা টাচ রাখলাম। এবার আমাদের এই সিদ্ধান্ত থেকে অ্যান্সার দিতে হবে কোনটা কোনটা কারেক্ট। সমস্ত পাহাড় বন, আচ্ছা সমস্ত এই যে পাহাড় যেটা দেখতে পাচ্ছ, এই পাহাড়টা, সমস্ত পাহাড়টা কি কারোর মধ্যে এসছে? সমস্ত পাহাড়টা, সমস্ত পাহাড় মানে সমস্ত পাহাড়টা কারোর মধ্যে ঢুকে থাকার কথা থাকতো, কিন্তু এখানে ছবিতেই দেখতে পাচ্ছি সমস্ত পাহাড় কারোর মধ্যে ঢুকে নেই, তাহলে সমস্ত কথার সঙ্গে সঙ্গে এটা আমি কেটে দিতে পারি। কিছু মরুভূমি পাহাড়, এবার এই মরুভূমির সাথে পাহাড়ের বৃত্তের হালকা টাচ আছে, তার মানে কিছু আমাদের কারেক্ট হবে, তাহলে অপশান 2 শুধুমাত্র কারেক্ট, অপশান 1 আমাদের এখানে অ্যান্সার। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। নেক্সট আমরা পরের পয়েন্টে আসি। পরে আমাদের 11 নম্বর কোশ্চেন, 11টা সেম একই রকম, এটার 1 আমাদের কারেক্ট হবে। এবার এটাও আমি দেখিয়ে দিই, একই কোশ্চেন এসছে। সমস্ত বোতল হচ্ছে লুডো, তাহলে সমস্ত এই যে বোতল যেটা আছে সেটা আমাদের লুডোর মধ্যে চলে আসবে। সমস্ত লুডো নর্তকী, সমস্ত লুডোটা আবার নর্তকীর মধ্যে চলে আসলো। এবার বলছে কিছু, আচ্ছা কিছু যদি দেখো একটার মধ্যে একটা যদি এরকমভাবে ঢুকে থাকে, তাহলে কিছু যা বলবে সব কারেক্ট, তাহলে চোখ বন্ধ করে কিছু দেখার সাথে সাথে এটা কারেক্ট, আর কিছু পড়তে হবে না। সমস্ত বোতল হচ্ছে নর্তকী, এবার দেখো এই সমস্ত বোতলটা কি নর্তকীর মধ্যে ঢুকে আছে? তুমি বলবে হ্যাঁ, সমস্ত বোতলটা নর্তকীর মধ্যে ঢুকে আছে, তাই এটাও কারেক্ট, তাই বোথ কারেক্ট হয়ে যাবে। নেক্সট আসো পরেরটা, এটা অ্যান্সার বলো। অপশান 3 যারা করেছো এটা কারেক্ট অ্যান্সার হবে, অপশান 3। ঠিক আছে, একদম ইজি কোশ্চেন, এটা তো আমি কিছু দেখালাম না। তাহলে এখানে জাস্ট এইটা 3 নম্বরগুলো নিচ্ছি সংখ্যা, এটা আচ্ছা এইটাই খুঁজতে হবে না, ঠিক আছে। তাহলে এখানে পি, তারপরে আমাদের এন হচ্ছে, তার মানে 16 থেকে 14 হচ্ছে, তার মানে আমাদের 2 কমছে, তাহলে এরপরে 2 কমিয়ে দাও, এনের পরে 2 কমলে আমাদের এল হবে। তাহলে লাস্ট 3 নম্বরেরটা এল এইখানেই আছে শুধুমাত্র, এখানে নেই, এখানে নেই, এখানে নেই, তাহলে অ্যান্সার এইটা কদম। নেক্সট আসো, এটা তো চোখ বন্ধ করে কারেক্ট হবে, এটা দেখানোর দরকার নেই। নেক্সট আসো, অপশন 3 স্যার। এটা তো আমাদের অ্যান্সার হবে অপশান 3। এটা দেখিয়ে দিচ্ছি, এটা চ্যাপ্টার ওয়াইজ দেখাবো। এখানে বলছে এইটুকু আমাদের কোশ্চেন, আর উপরে আমাদের রিলেশন দেওয়া আছে। এবার আমাদের এখানে বলছে কিউ, আর এই ভাগ মানে কি? ভাগ মানে হচ্ছে, ভাগ মানে এখানে বলে দিয়েছে, কই গেল, এই যে ভাগ মানে হলো পিতা, জাস্ট এইটুকু দেখলেই হয়ে যাবে। তাহলে এইটাভাবে দেখবো আমরা, কিউ পিতা ইয়ের, তাহলে কিউ হচ্ছে পিতা, কার পিতা? ইয়ের পিতা, তাহলে ই নিচে আসবে। এবার আমাদের এখানে বলছে মাইনাস, তাহলে মাইনাস মানে কোনটা দেখবো? এই যে মাইনাস মানে বোন, তাহলে ই বোন আর এর, তাহলে ই হচ্ছে বোন, কার বোন? আর এর বোন। তারপর আমাদের বলছে গুণ, গুণ মানে কি আছে? গুণ মানে আমাদের এখানে স্ত্রী, তাই তো, স্ত্রী, তাহলে আর স্ত্রী সি এর, আর স্ত্রী হয়ে গেল সি এর। ওকে, নেক্সট আমরা দেখবো প্লাস, প্লাস মানে আমাদের এখানে বলছে পুত্র, সি পুত্র ডি এর, তাহলে সি যদি পুত্র হয় ডি এর, তাহলে ডি ওপরে যাবে, ডি বাবা বা মা হবে আমরা জানি না। কিউ এর ডি এর সাথে কিভাবে রিলেশন, তাহলে ডি এর কে হবে? কিউ ডি এর সাথে কিভাবে রিলেশন, মানে এই কিউটা ডি এর কে হচ্ছে? ডি এর, ডি এর এটা কি হচ্ছে? পুত্রের, পুত্রের স্ত্রীর, স্ত্রীর বাবা, পুত্রের স্ত্রীর বাবা, পুত্রের স্ত্রীর বাবা। নেক্সট আসো, এটা বলো ইজি কোশ্চেন। অপশন 4 আমাদের কারেক্ট অ্যান্সার। এইটার সাথে এটার যা রিলেশন এটা দেখার দরকার নেই, লাস্টেরটা আমাদের খুঁজতে হবে, ইজিলি হয়ে যাবে। নেক্সট আসো, অপশন 1 আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আসো, অপশন 2 আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 17 গেল। 18তে আসো, অপশন 3 আমাদের কারেক্ট অ্যান্সার, একদম ইজিলি হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। কারো ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারো। 17টা হবে আমাদের 2 হবে, 17 2। এবার আমাদের 19-এ আসো, 19-এর 2, চোখ বন্ধ করে দেখেই হয়ে যাবে। এ আছে, এবার এ এখানেও আছে, এখানেও আছে, তাহলে এমন একটা সংখ্যা আছে যেটা 2 জায়গাতে আছে, সেটা 2 2, ব্যাস কদম। নেক্সট আসো, 20-তে আসো, 20-এর 3, চোখ বন্ধ করে হয়ে যাবে। ঠিক আছে, 21, 21-এরও 3, চোখ বন্ধ করে হয়ে যাবে। আচ্ছা এখানে 21-এর কোশ্চেনটা, এক সেকেন্ড, আচ্ছা এটা তো ইজি কোশ্চেন। নেক্সট এই কোশ্চেনটা দেখি, অপশন 2 স্যার। আচ্ছা এখানে কি দেওয়া আছে দেখো, এখানে এটা বাম এটা ডান, তাহলে এইটুকু দিয়ে কোশ্চেন স্টার্ট। ঠিক আছে, এবার আমাদের এখানে বলছে, এখানে উদাহরণস্বরূপ বলছে যে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয় অঙ্ক। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে প্রথম অঙ্ক,
এটা দ্বিতীয় অঙ্ক, এটা তৃতীয় অঙ্ক, ঠিক আছে? সব কিছু বাম দিক থেকে ডান দিকে দেখবো। এবার বলছে যদি প্রত্যেকটি তৃতীয় অঙ্কের সাথে 2 যোগ করা হয়, তৃতীয় অঙ্ক এটা, তাহলে 2 যোগ করলে এটা কত হয়ে যাবে 8, এটা 2 যোগ করলে এইটার আমাদের তৃতীয় অঙ্ক কোনটা, তৃতীয় অঙ্ক এটা 2 যোগ করলে হবে 9, এটা তৃতীয় অঙ্ক 2, এর সাথে 2 যোগ করলে হবে 4, এটা হবে 6, এটা হবে 3। এবার বলছে তবে এইভাবে গঠিত সংখ্যাগুলি গঠিত কতগুলি সংখ্যা বিজোড় আছে, কতগুলি বিজোড়। দেখো লাস্ট যেটা আমাদের ডিজিট সেইটা যেগুলো বিজোড় আছে সেইটাই সংখ্যাটাই বিজোড়। তাহলে এখানে একটা 3 মানে বিজোড়, এখানে একটা 9 মানে বিজোড়, তার মানে দুটি এমন আছে যেগুলো বিজোড়। অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আসো, এটা বলো। Option 1. এটার আমাদের অপশন 1 আমাদের কারেক্ট হবে 23-এর, ঠিক আছে? কিভাবে দেখবো, এখানে বলছে এখানে এমন কতগুলি প্রতীক আছে, তাহলে একটা প্রতীক নিয়ে নিলাম যাদের প্রত্যেকটির আগে একটি করে সংখ্যা আছে, ঠিক আছে? এবং ঠিক পরেই অন্য একটি প্রতীক আছে, এবং পরে এই প্রতীকের পরে একটা প্রতীক আর আগে একটা সংখ্যা। তাহলে একটা সংখ্যা দুটো প্রতীক আমাদের খুঁজতে হবে। একটা সংখ্যা দুটো প্রতীক পেয়ে গেলাম, একটা সংখ্যা দুটো প্রতীক পেয়ে গেলাম, আর একটা সংখ্যা দুটো প্রতীক পেয়ে গেলাম, আর আমরা একটা সংখ্যার পরে দুটো প্রতীক পাচ্ছি না পরপর। তাহলে আমাদের তিনটি আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল এরকম। নেক্সট আসো, Option 3, sir. 24-এর অপশন 3, এটা আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে আমাদের বলছে এই যে সংখ্যাটা আছে 9542367 প্রতিটি জোড় সংখ্যা থেকে 1 বিয়োগ করা হয়, জোড় থেকে 1 বিয়োগ করো, তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে 3, এটা হয়ে যাবে 1, এটার থেকে 1 জোড়ের থেকে 1 বিয়োগ করলে এটা হয়ে যাবে 5। এবার বলছে তারপর অঙ্কগুলি বাম থেকে ডানে অরোহী ক্রমে সাজানো হচ্ছে, মানে অরোহী মানে অ্যাসেন্ডিং অর্ডার, মানে ছোট থেকে বড়। এবার তাহলে বাকিগুলো আমার কিছু করতে বলেনি, তাহলে বাকিগুলো আমি 95371 লিখেই দিলাম। এবার বলছে আমার ছোট থেকে বড় সাজাতে, তাহলে ছোট থেকে বড় আমি এবার সাজাই। ছোট থেকে বড় যদি আমি সাজাই তাহলে সব থেকে ছোট 1, তারপরে আরেকটা 1 আছে, তার মানে এখানে আরেকটা 1 নিলাম, তারপরে 3 দুটো আছে ছোট ছোট, তাহলে 3 দুটো নিলাম, তারপরে আমাদের 5 আছে দুটো নিলাম, তারপরে আমাদের 7 আর 9 আছে। এবার বলছে বাম দিক থেকে দ্বিতীয় এবং ডান দিক থেকে তৃতীয়, বাম দিক থেকে দ্বিতীয় আর ডান দিক থেকে তৃতীয়, ডান দিক থেকে তৃতীয় আর বাম দিক থেকে দ্বিতীয়, এই দুটোর যোগফল, এই দুটোর যোগফল কত হবে 6। নেক্সট আসো, Option 2, sir. 25-এর অপশান হবে 2, এটাও চ্যাপ্টার ওয়াইজ দেখাবো। এখানে বলছে 7টি বাক্স রাখা আছে, তাহলে আমরা কিভাবে করি, 7 6 5 4 3 2 1, 7টি বাক্স রেখে দিলাম। স্যার এগুলো কি র্যাঙ্কিং এর কোশ্চেন? না, এটা র্যাঙ্কিং এর কোশ্চেন না, এটা পাজলের কোশ্চেন। এবার বলছে 7টি বাক্স এরকম রাখা আছে, ঠিক আছে? সি এবং এফ এর মধ্যে 4টি বাক্স রাখা আছে, তাহলে সি আর এফ এর মাঝখানে 4টি বাক্স থাকবে। এটা আমি বসাচ্ছি না, এটা সাইডে লিখে নিলাম। শুধুমাত্র এ সি এর উপরে রাখা আছে, তাহলে শুধুমাত্র এ রাখা আছে সি এর উপরে, এটা যেহেতু এক্স্যাক্ট তাহলে এটা আমি নিয়ে নিলাম। তাহলে সি এর উপরে শুধুমাত্র এই থাকবে, আর কেউ থাকবে না। এবার আমাদের বলছে টি এবং ই এর মধ্যে 2টি বাক্স রাখা আছে। এবার দেখো সি আর এফ আমরা এখানে বসাতে পারি, 4টে ছাড়ে 1 2 3 4, 4টে ছেড়ে এফ এখানে বসিয়ে দিলাম, তাহলে এটাও আমরা পেয়ে গেলাম। এবার আমাদের এখানে বলছে ডি এবং ই এর মধ্যে 2টি বাক্স রাখা আছে, তাহলে ডি আর ই এর মাঝখানে 2টি বাক্স রাখতে হবে। তাহলে 2টি বাক্স যদি আমরা এখানে ছাড়ি তাহলে দেখো দুটো পসিবিলিটি হচ্ছে, এটা আমরা আরেকটা লাইনে নিয়ে নিলাম যেহেতু দুটো পসিবিলিটি হচ্ছে। দেখো ডি যদি আমরা এখানে বসাই তাহলে ই এখানে আসবে, একটা পসিবিলিটি। আরেকটা পসিবিলিটি হচ্ছে ই যদি আমরা এখানে বসাই তাহলে ডি আমাদের এখানে আসবে। দুটো পসিবিলিটি, তাই দুটো লাইন আমরা করে নেব, এই জন্য 2-3টে লাইন করতে হয়। এবার আমাদের বলছে জি বি এর ঠিক ওপরে রাখা আছে, তাহলে জিটা বি এর ঠিক ওপরে, তাহলে বি যদি এখানে বসাই তার ওপরে জি, বি যদি এখানে বসাই তার ওপরে জি। এবার বলছে ই জি এর ঠিক ওপরে রাখা নেই, তাহলে ইটা জি এর ওপরে রাখা যাবে না, তাহলে এইটা আমাদের এখন ভুল হয়ে গেল। তার মানে কারেক্ট কোনটা, এটা। জি এর ওপরে কয়টি বাক্স রাখা আছে, জি এর ওপরে 1টা 2টো 3টে বাক্স রাখা আছে, অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আসো, Option 4. নেক্সট এটার আমাদের অপশন 4 আমাদের কারেক্ট হবে। দেখি কোশ্চেনে কি আছে, বড় কোশ্চেন দেখিয়ে দিচ্ছি। ওয়াই বিন্দু থেকে যাত্রা শুরু করলো, এটা ওয়াই বিন্দু ধরলাম, দক্ষিণে 7 কিলোমিটার গেল, এটা দক্ষিণে 7 কিলোমিটার গেল, তারপর সে বাম দিকে ঘুরে 14 গেল, তাহলে এবারে বাম দিকে ঘুরলো, বাম দিকে ঘুরে এটা বাম দিক, তার এদিকে মুখ থাকলে তখন বাম দিকে দিকে হবে, বাম দিকে 14 গেল, তারপর সে বাম দিকে ঘুরে 7 কিলোমিটার যায়, বাম দিকে আবার সে 7 কিলোমিটার গেল, শেষ পর্যন্ত বামে ঘুরে 18 কিলোমিটার যায়, তারপর বামে ঘুরে 18 কিলোমিটার গেল, জেড বিন্দুতে থামে, ওয়াই বিন্দুতে পৌঁছানোর জন্য কোন দিকে যেতে হবে। দেখো এটা ছিল 14,
তাহলে এখান থেকে 18-র মধ্যে যদি আমরা এইটুকু যদি 14 মাইনাস করে দিই, তাহলে এখান থেকে এইটুকু আর পড়ে থাকবে কত, 4 কিলোমিটার। তাহলে 4 কিলোমিটার এদিকে পৌঁছাতে হবে যদি তার যেতে হয়, তাহলে 4 কিলোমিটার পূর্বে, ডান দিকে মানে পূর্বে দিকে যেতে হবে ওয়াইয়ে ফিরে আসার জন্য। নেক্সট আসো, Option 7টি বাক্সর কোশ্চেন, এটার সঠিক অ্যান্সার হবে অপশান 4 হবে। দেখি এটাতে আমাদের কি বলছে, এটাতে আমাদের 7টি বাক্স, তাই তো, 7, 6, 5, 4, 3, 2, 1। দুটো পসিবিলিটি আমি বানিয়ে রাখতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, দুটো আমি বানিয়ে রাখতে পারি। এবার বলছে এইচ এর নিচে শুধুমাত্র 3টে বাক্স রাখা আছে, তাহলে 1, 2, 3টে বাক্স ছেড়ে এইচ আমরা এখানে বসিয়ে দিলাম। এইচ এবং ও এর মধ্যে শুধুমাত্র 2টি বাক্স রাখা আছে। এবার দুটো পসিবিলিটি আছে, দুটো বাক্স ছেড়ে ও উপরে বসতে পারে, আবার এইচ এখানে থাকলে দুটো বাক্স ছেড়ে ও নিচে বসতে পারে। তাই দুটো আমরা লাইন বানিয়েছি, দুটো আমরা নিয়ে নিলাম। এবার আমাদের বলছে শুধুমাত্র এল জি এর ওপরে রাখা আছে, তাহলে জি এর ওপরে শুধুমাত্র এলই রেখা আছে, তাহলে এখানে তো এল আমরা বসাতে পারছি না, তাহলে এল শুধুমাত্র এখানে বসা আছে কার, জি এর ওপরে, জি এর ওপরে শুধুমাত্র এল আমরা নিতে পারছি এখানে, ঠিক আছে। তাই তো বলছে যে শুধুমাত্র এল জি এর ওপরে রাখা আছে, তাহলে এইটাই যেহেতু আমরা নিতে পারছি, তাহলে এই লাইনটা আমাদের ভুল, তাহলে এটা আমাদের দরকার নেই, এটা আমাদের কারেক্ট অর্ডার। এফ আই এর নিচে এবং কে এর ওপরে কোন স্থানে রাখা আছে, এফ আই এর নিচে, দেখো এফটা আই এর নিচে আর কে এর ওপরে রাখা আছে, তাহলে এই তিনজনকে এইভাবে বসাতে হবে। তাহলে আই এখানে বসালাম, তার নিচে এফ এখানে বসালাম, তার নিচে একটাই জায়গা আছে কে এখানে বসালাম, পুরোটা আমাদের কমপ্লিট। নিচের দিক থেকে দ্বিতীয় স্থানে কে আছে, তাই তো, নিচের দিক থেকে দ্বিতীয় অবস্থানে কোন বাক্সটি রাখা আছে, কে রাখা আছে দ্বিতীয় স্থানে, তাহলে কে আমাদের সঠিক অ্যান্সার 4। নেক্সট আসো, নেক্সট এই কোশ্চেন তো ইজি কোশ্চেন, অপশন 1 বলছো, এটার অপশন 1 হবে। এই কোশ্চেন কীভাবে দেখবে, যে এইটাও দেখতে পারো এটাও দেখতে পারো, যে কোনো একটা, আমি এটা দেখছি বা এটা দেখছি, চলো ও থেকে কেতে যাচ্ছি, ও মানে কততে আছে আমাদের 15, কে মানে কত 11, তাহলে কত 11 হচ্ছে -4 হচ্ছে, বা আমরা এই দিক থেকে দেখতে পারি, এই দিক থেকে দিয়ে গেলে +4 হচ্ছে, তাহলে এইখান থেকে এটাতে আমাদের +4 হতে হবে, 19 থেকে আমাদের 23, +4 হচ্ছে একদম হচ্ছে, তাহলে ঠিক আছে। পরেরটা দেখি, ডাব্লু থেকে টি, তার মানে টি 20-তে আছে, এটা 23-এ আছে, তাহলে এই দিক থেকে দিয়ে যদি +3 হবে, তাহলে এখান থেকে এখানে +3 হচ্ছে, 14 থেকে 17 +3 হচ্ছে, কারেক্ট। এবার পরেরটা দেখি, আরেকটা দেখি, 8 থেকে ডি হচ্ছে, তার মানে ডি মানে কততে 4, 8 মানে এটা আমাদের এইচ মানে 4, মানে এদিক থেকে দিয়ে গেলে +4 হচ্ছে, তাহলে এদিক থেকে দিয়ে গেলে +4 বা এদিক থেকে দিয়ে গেলে -4, এই দুটোই ঠিক। তাহলে এদিক থেকে এদিকে দেখো 12 থেকে 16 মানে +4 হচ্ছে, তাহলে অপশন 1 আমাদের কারেক্ট, যে কোনো একটা দেখলেই হয়ে যাবে। চলো তাহলে এটা আমাদের কমপ্লিট, আর একটা বাকি, আর দুটো বাকি। 29 Option 1 sir. অপশন 1 আমাদের কারেক্ট হবে। এটাও চ্যাপ্টার ওয়াইজ দেখাবো, বাট ইজি কোশ্চেন, একটা বৃত্তাকার টেবিল আঁকিয়ে এবার কি বলছে, কয়জন ব্যক্তি আছে, এদিকে 3 আর এদিকে 4, 7 জন, 1, 2, 3, 4, 5, 6, 7 জন। কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, এটা যদি কেন্দ্রের দিকে মুখ করে ভেতর দিকে মুখ করে হয়, তাহলে এটা হচ্ছে তাদের বাঁ দিক, এটা হচ্ছে তাদের ডান দিক, ডান দিক বাঁ দিকটা মনে রাখতে হবে, ব্যাস বুঝতে হবে। কিউ এর ডান দিক থেকে গণনা করলে কিউ এবং এস এর মধ্যে শুধুমাত্র একজন ব্যক্তি বসে আছে, তাহলে কিউ যদি আমরা এখানে বসাই, কিউ এর ডান দিক থেকে গণনা করলে এস এখানে বসবে আর মাঝখানে একজন বসতে পারবে। এবার বলছে এস এবং এন এর মধ্যে শুধুমাত্র একজন বসে আছে, তাহলে এন যদি আমরা এখানে নিই, তাহলে এস আর এন এর মাঝখানে একজন হলো। কিউ এবং আর এর মধ্যে শুধুমাত্র একজন ব্যক্তি বসে আছে, কিউ আর আর এর মাঝখানে শুধুমাত্র একজন বসে আছে, ওকে। এল এবং এন এর মধ্যে শুধুমাত্র দুজন ব্যক্তি বসে আছে, এল আর এন এর মাঝখানে, এন এইখানে বসে আছে, তাহলে এল যদি আমরা এখানে নিয়ে নিই, তাহলে মাঝখানে দুজন ব্যক্তি চলে আসলো। এবার আমাদের এখানে বলছে ও এবং আর এর মধ্যে শুধুমাত্র একজন ব্যক্তি বসে আছে, ও আর আর, তাহলে ও যদি এখানে বসিয়ে দিই, তাহলে ও আর আর এর মাঝখানে একজন ব্যক্তি বসে আছে। এম এর ডান দিক থেকে তৃতীয় স্থানে কে বসে আছে, আর কেউ জায়গা নেই, তাহলে এম এখানে বসবে। এম এর ডান দিক থেকে তৃতীয় স্থানে কে বসে আছে, এম এর ডান দিকে এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে এস বসে আছে, এস আমাদের অপশন 1-এ আছে। নেক্সট আসো 30, Option 1 sir. অপশন 1 ইজি কোশ্চেন। এটার সাথে আচ্ছা এখানে বলছে ই কি দুই জায়গাতে আছে, দেখো ই দুই জায়গাতেই আছে, তার মানে দুই জায়গাতে কমন কিছু থাকবে, দুই জায়গাতে 2 এখানে আছে, 2 এখানে আছে, তার মানে অপশন 1 আমাদের কারেক্ট অ্যান্সার। রিজনিং আমি বলেছিলাম 10টা ক্লাস কন্টিনিউ আমি দেখাবো ডিটেলসে, 10টা ক্লাস দেখার পরে 95% কোশ্চেন তোমার হয়ে যাবে, ঠিক আছে। এইখানে তাই অবস্থা, 95% কোশ্চেন হয়ে যাওয়ার কথা। এবার আজকে আমাকে বলো কার কতগুলো কারেক্ট হলো। আমার 30টা স্যার। 30টা কারেক্ট হয়েছে, 29টা কারেক্ট হয়েছে, আর কেউ আছো এরপরে, আমার 28টা হয়েছে। 28টা কারেক্ট হয়েছে, আর কেউ আছো, 23টা 30টা হয়েছে, ওকে। আর কেউ আছো, 30টা আমার। যদি তোমাদের 15টা মতো হবে। 15 কোনো অসুবিধা নেই, যে একদম যারা নতুন আছো তাদের একটু কম হবে, ঠিক আছে, একদম যারা নিউ আছো। কিন্তু আমি বলবো তুমি একদম রিজনিংয়ের প্লেলিস্টের মধ্যে যাবে, 1 নম্বর ক্লাসটা দেখবে, 2 নম্বর দেখবে, এরকম করে 10টা ক্লাস কন্টিনিউ দেখো,
10টা ক্লাস দেখার পরে তোমার 25+ মার্কস আসবেই 100%। জাস্ট 10টা ক্লাস দেখো, এটা রিজনিংয়ের 2025-এরই, এটা এনটিপিসির কোশ্চেন, প্রিলির কোশ্চেন, ঠিক আছে? স্যার আমি ওই কোশ্চেনটা বুঝতে পারি না, কিছু পাহাড় কিছু এটা বললেন না? হ্যাঁ, ওইটা আমি চ্যাপ্টার ওয়াইজ করাবো একদম। ওই কিছুর ওইটা তুমি বুঝতে পারছো না, ওইটা আমি বললাম। যেগুলো আমি চ্যাপ্টার ওয়াইজ বলছি ওগুলো তোমার ভুল হতে পারে বা ওগুলো তোমার বুঝতে অসুবিধা হতে পারে, ওগুলো ছেড়ে দাও। দুই হ্যাঁ। একটা কোশ্চেন ওইটা বাদে ওগুলো সব চ্যাপ্টার ওয়াইজ দেখাবো। যেগুলো আছে বাকি তোমার করলেও 5টা ছাড়লেও 25+ মার্কস চলে আসবে। তো সবাই রিজনিংটা করবে, ঠিক আছে? কালকেও তোমাদের আমি একটা পিডিএফ দেবো রিজনিংয়ের, কালকেও তোমরা একটা পিডিএফ সলভ করবে। ক্লিয়ার, হ্যাঁ কি না বলো? ইয়েস হ্যাঁ স্যার। স্যার।